হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন ম্যাট্রিক্স। সো আমরা এই পর্যন্ত হচ্ছে লিনিয়ার রিগ্রেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা দেখলাম। বাট আমরা যখন একটা মডেল ক্রিয়েট করব, সেটা কতটুকু ভালোভাবে কাজ করতেছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। অ্যান্ড এটা জানার জন্য আমাদের রিগ্রেশনের স্পেসিফিক কিছু ম্যাট্রিক্স আছে, যেগুলোর ভ্যালুগুলো দেখে আমরা হচ্ছে মেনলি বলতে পারি যে আমাদের মডেলটা অ্যাকচুয়ালি কত ভালোভাবে কাজ করতেছে। সেখানে আমাদের কিছু ৫টা কমন আমরা মেট্রিক্স দেখতে পারতেছি, অ্যান্ড এগুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ দেওয়া। অ্যান্ড এখানে আমরা যেগুলো দেখতে পারতেছি সেগুলো হচ্ছে এমএই, এমএসই, আরএমএসই, আর2 স্কোর, অ্যান্ড লাস্টলি আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড আর2 স্কোর। সো আমরা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ম্যাট্রিক্স দেখবো, কোনটা কিভাবে কাজ করে, কোনটা কোন প্রেক্ষাপটে কাজ ব্যবহৃত হয়, আর কোনটার অ্যাডভান্টেজেস কি আর কোনটার ডিসঅ্যাডভান্টেজেস কি, সেগুলো আমরা হচ্ছে ইন ডেপথ আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এমএই, অর বেসিক্যালি যেটাকে আমরা বলে থাকি মিন অ্যাবসলিউট এরর। সো মিন অ্যাবসলিউট এররটা বোঝার জন্য বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল একটা রিগ্রেশন প্রবলেম নিয়ে, একটা এক্সাম্পল প্রবলেম নিয়ে মূলত মেট্রিকটাকে দেখার চেষ্টা করব। সো এখানে হচ্ছে আমার একটা রিগ্রেশন প্রবলেম আছে, যেখানে আমি জাস্ট কয়েকটি ডেটা সেট, ডেটা পয়েন্টস আমি হচ্ছে প্লট করে রাখছি। সো অ্যাজ উই নো, আমাদের লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে ইট ট্রাইস টু ফিট আ স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্টস। ওকে, নাও আমাদের মিন অ্যাবসলিউট এরর জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লাইনের রেসপেক্টে আমার যে অ্যাকচুয়াল ডেটা পয়েন্টস আছে সেটার এররটা আমাদেরকে বের করতে হবে। ওকে, না সাপোজ আমরা হচ্ছে এই পয়েন্টটা কনসিডার করতেছি, সাপোজ আমরা এই পয়েন্টটা কনসিডার করতেছি, সাপোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, যেটার পজিশন এখানে হচ্ছে ওয়াই ওয়াই1। ওকে, বাট আমাদের প্রেডিকশন বলতেছে হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এন্ড আমার প্রেডিকশন বলতেছে হচ্ছে এটা হচ্ছে আমার y1 হ্যাট, যেটা হচ্ছে আমার প্রেডিক্টেড। সো এটার ভ্যালু হচ্ছে এখানে। ওকে, y1 হ্যাট, এন্ড এটার মধ্যে যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে আমাদের এরর। এন্ড এই এররটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। আমি এটাকে অ্যাবসলিউট কেন বলতেছি সেটা হচ্ছে কারণ আমরা হচ্ছে এটা নেগেটিভ নাকি পজিটিভ ডিস্টেন্স সেটা আমরা কনসিডার করতেছি না। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা সাইনটাকে আমরা হচ্ছে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি, সে কারণে আমরা হচ্ছে এটাকে অ্যাবসলিউট এরর বলতেছি। সো বেসিক্যালি আমরা যেটা করব মিন অ্যাবসলিউট এররের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এই লাইনের রেসপেক্টে আমার যে অ্যাকচুয়াল পয়েন্টস গুলো ছিল সেগুলোর এররটা আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য কনসিডার করে নিব। সো সাপোজ আমি হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি লেখার জন্য সাপোজ আমরা এই পয়েন্টের বেলা দেখি। সো বেসিক্যালি আমার যদি ম্যাথমেটিক্যালি এটা লিখতে যাই তাহলে এটা অনেক দেখতে হবে হচ্ছে এরকম y1 মাইনাস y1 হ্যাট। ওকে, যেহেতু আমরা অ্যাবসলিউট এরর কনসিডার করতেছি তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম অ্যাকচুয়াল ডেটা পয়েন্টের জন্য। সিমিলারলি আমি যদি হচ্ছে এটা যদি আমার হয় y2 ভ্যালু, এটা যদি আমার y2 হয়, এটা যদি আমার y3 হয়, এটা যদি আমার y4 হয়, সিমিলারলি আমরা হচ্ছে সেম কেস দেখতে পারবো হচ্ছে অনেকটা এইভাবে y2 minus y2 hat plus y3 minus y, প্রত্যেকটা অ্যাবসলিউট এররের হচ্ছে সামেশন নিব। অ্যান্ড যেহেতু এটা একটা মিন অ্যাবসলিউট এরর, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটার যে অ্যাভারেজ নিব সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ নাম্বারস দিয়ে, which is our n. সো আমি যদি এটাকে একটু কম্প্যাক্ট আকারে লিখতে চাই তাহলে আমাদের এমএ এর মূলত ফর্মুলাটা হবে অনেকটা হচ্ছে এরকম, সামেশন অফ i is equals to 1 up to n, যেখানে আমাদের সামেশনটা হবে y i minus y I hat, আর এটা হচ্ছে অ্যাবসলিউটে থাকবে, এন্ড বেসিক্যালি আমরা হচ্ছে এটাকে অ্যাভারেজ করে ফেলবো। ওকে, এটাই হচ্ছে আমার এমএই বা মিন অ্যাবসলিউট এররের ফর্মুলা। নাও এটার অ্যাডভান্টেজেস অ্যাকচুয়ালি কি, আমরা যদি অ্যাডভান্টেজেসটা দেখি, এটার অ্যাডভান্টেজেস ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে ইউনিটটা সেভ হবে। সাপোজ আমরা হচ্ছে এখানে যে ডেটা পয়েন্টস ইউজ করলাম, সাপোজ আমরা হচ্ছে এই আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়াইজ স্যালারিটা দেখতেছি। সো আমরা হচ্ছে স্যালারিটা প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। সো এই ক্ষেত্রে আমরা যে মিন অ্যাবসলিউট এররটা পাবো সেটা হচ্ছে আমার কতটুকু এরর দেখাচ্ছে। সাপোজ আমার এরর হচ্ছে সাপোজ 10K,
আমার 10K স্যালারি এরর দেখাচ্ছে। তো আমার ইউনিটটা কিন্তু আমার ডেটা পয়েন্টের সাথে সেম। এটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট এররের একটা অ্যাডভান্টেজ। ওকে, আরেকটা অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হলো ইট ইজ রোবাস্ট টু আউটলায়ার্স। রোবাস্ট টু আউটলায়ার যেটা বলতে আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে আমার যদি এখানে আউটলায়ার্সও থাকে সেক্ষেত্রে আমার যে মিন অ্যাবসলিউট এররের ভ্যালুটা, এটা সাপোজ এটা কিন্তু খুব একটা এফেক্টেড হবে না ডিউ টু আউটলায়ার্স। তো এটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট এররের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভান্টেজেস আমরা বলতে পারবো। সো বাট যেহেতু অ্যাডভান্টেজেস আছে তাহলে কিন্তু ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, রাইট? আমাদের ডিসঅ্যাডভান্টেজেস গুলো আসলে কি? আমাদের ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো। অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো বলতে হচ্ছে আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি তাহলে সাপোজ আমার গ্রাফটা অনেকটা এইভাবে হয়ে যাবে। ইট ইজ নট ডিফারেন্সিয়েবল কারণ যেহেতু আমরা একটা মডুলাস ফাংশন ইউজ করতেছি, অ্যান্ড মডুলাস ফাংশন গুলো ইউজুয়ালি হচ্ছে আমাদের জিরোতে ডিফারেন্সিয়েবল হয় না। অ্যান্ড আমরা যেহেতু হচ্ছে বিভিন্ন অপটিমাইজেশন করব, আমরা বিভিন্ন অপটিমাইজেশন তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করব আমাদের জিরো কাছাকাছি বা জিরোতে আসার জন্য, সেক্ষেত্রে আমাদের মিন অ্যাবসলিউট এররটা হচ্ছে সমস্যা করতে পারে। যেহেতু আমরা মডুলাস ইউজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এই ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো প্রবলেমটা হচ্ছে ফেস করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ when it comes to mean absolute error. সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে নেক্সট যে ম্যাট্রিক্সটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের মিন স্কোয়ার MSE, যেটা হচ্ছে আমাদের MSE, অ্যান্ড ইন লং ফর্ম সেটা হচ্ছে আমাদের মিন স্কোয়ার এরর। সো এখানে ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি আমরা মডুলাস ইনস্টেড অফ মডুলাস আমরা যেটা করছিলাম আমরা হচ্ছে yi minus yi হ্যাটটাকে আমরা হচ্ছে মডুলাস দিছি। ইনস্টেড আমরা যেটা করব সেটা হচ্ছে উই উইল স্কোয়ার দিস, আমরা হচ্ছে স্কোয়ার ভার্সনটাকে দিব। ওকে, সো আমরা হচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে একটা সাপোজ আমাদের রিগ্রেশনটা বেসিক্যালি কি করবে, একটা স্ট্রেট লাইন এঁকে নিবে। ওকে, অ্যান্ড আমাদের মিন স্কোয়ার এরর বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে একটা স্কোয়ার কনসিডার করার ট্রাই করবে। সাপোজ এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, দেন এটা হচ্ছে আমার একটা স্কোয়ার। সো আমাদের এই স্কোয়ার এরর গুলো হচ্ছে কনসিডার করার চেষ্টা করবে। ওকে, এইভাবে হচ্ছে আমাদের মিন স্কোয়ার এররটা এভাবে আমাদের এররটা দেখার চেষ্টা করবে। নাও আমাদের ফর্মুলাটাও কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। আমি যদি মিন স্কোয়ার এরর ফর্মুলাটা দেখি তো বেসিক্যালি সেম জিনিস হবে, সামেশন অফ i is equals to n, i is equals to 1 up to n, and বেসিক্যালি আমাদের yi minus yi hat এদিকে হচ্ছে স্কোয়ার থাকবে, এন্ড বেসিক্যালি আমরা হচ্ছে এটাকে মিন করে ফেলবো অ্যাজ ইউজুয়াল। জাস্ট আমাদের মডুলাসের বদলে হচ্ছে আমরা স্কোয়ার করতেছি। নাও এটার অ্যাডভান্টেজেস কি? এটার অ্যাডভান্টেজেস কি? এটার অ্যাডভান্টেজেস হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটাকে আমাদের লস ফাংশন হিসেবে ইউজ করতে পারবো, যেটা আমরা হচ্ছে দেখে আসছি আমাদের লিনিয়ার রিগ্রেশনে যখন আমরা কস ফাংশন বের করছিলাম। কস ফাংশন বের করার সময় কিন্তু আমরা এই পার্টটা দেখছিলাম যে আমরা এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে আমাদের কস ফাংশনটা বের করছি। তো প্রত্যেকটাকে একটা অবজারভেশনকে হচ্ছে আমরা লস ফাংশন বলে থাকি, এন্ড লস ফাংশন যখন ইন টোটাল হয় সেটাকে আমরা হচ্ছে কস ফাংশন বলে থাকি। তো আমরা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এই মিন স্কোয়ার এররটাকে আমাদের লস ফাংশন হিসেবে ইউজ করতে পারবো। সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা হলো, যেটা আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরছিলাম আমাদের মিন অ্যাবসলিউট এররের, সেটা হচ্ছে দিস ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে গ্রাফটা সেটা অনেকটা হবে এইভাবে। সো ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো। সো আমরা যে কোনো অপটিমাইজেশন বা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মিন স্কোয়ার এররটা ইউজ করতে পারবো। অ্যান্ড আমরা যদি সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। আমরা যদি ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলি, আমাদের ডিসঅ্যাডভান্টেজেস ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু ইট ইজ স্কোয়ার্ড, আমাদের ইউনিটগুলো হচ্ছে স্কোয়ার্ড হবে। তো সাপোজ আমরা হচ্ছে আমাদের যে এররটা, সাপোজ আমাদেরকে যে মিন এমএসসি এররটা সেটা আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে 144K। সো আমার স্কোয়ার, তো সাপোজ আমার এটা আসছে এররটা আসছে 144K। সো আমি যদি এটাকে ইন্টারপ্রেট করতে চাই তাহলে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে না 144 আসলে কিসের স্কোয়ার।
তো আমাকে হচ্ছে এটা ব্রেক ডাউন করে আনতে হবে হচ্ছে 12K। তো আমার অ্যাকচুয়াল এরর হচ্ছে আমাদের 12K, বাট যেহেতু এটা হচ্ছে আমরা স্কোয়ার্ড ভার্সনটা নিচ্ছি, এক্ষেত্রে এটা স্কোয়ার্ড হয়ে হচ্ছে 144K আসতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিটটা হচ্ছে সেম হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কিছু ফার্দার ক্যালকুলেশন করতে হয় টু গেট দ্য আইডিয়া অফ আওয়ার এরর। আমাদের এররের আইডিয়া পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে স্কোয়ারের আইডিয়াটা থাকতে হয় বা আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ এফেক্টেড বাই আউটলায়ার্স। সো আউটলায়ার, সাপোজ এখানে আমার হচ্ছে সাপোজ একটা আউটলায়ার চলে আসলো, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার এখানে স্কোয়ারটাও, মিন স্কোয়ারটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই মিন স্কোয়ারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, যেটার কারণে আমার এররটাও কিন্তু একটা লার্জ আকারে, লার্জ স্কেলে আমাদের শো করবে, উইচ ইজ নট হোয়াট উই ওয়ান্ট। সেক্ষেত্রে হচ্ছে আমাদের মিন স্কোয়ার এররটা হচ্ছে খুবই সিগনিফিকেন্টলি এফেক্টেড হয় বাই আউটলায়ার্স। সো একটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে আমরা MAE বা আমাদের মিন অ্যাবসলিউট এরর আর MSE মিন স্কোয়ার্ড এরর, সেটা কোন প্রেক্ষাপটে আমরা ইউজ করব? সো এটার একটাই আনসার আছে, সেটা হচ্ছে আমাদের যদি অনেকগুলো আউটলায়ার্স থাকে ডেটা সেটে, সেক্ষেত্রে আমরা হচ্ছে MAE বা মিন অ্যাবসলিউট এরর ইউজ করব। আর আমাদের যদি যে আউটলায়ার্স গুলো আছে সেগুলো যদি কম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা MSE টা ইউজ করে আমরা হচ্ছে একটা ভায়াবল মডেল ক্রিয়েট করতে পারবো। সো এটা হচ্ছে MAE আর MSE মধ্যে ডিফারেন্স। নাও আমাদের লাস্টলি আরেকটা আছে, আমরা হচ্ছে এই ভিডিওর জন্য 3টা মেট্রিক্স নিয়ে কথা বলবো। ফার্স্টের 3টা, যেহেতু ভিডিওটা লম্বা হতে পারে, এন্ড পরে যে টপিক 2টা আছে R2 আর অ্যাডজাস্টেড R2, ওগুলো একটু হচ্ছে লেন্দি হতে পারে। তো আমি ভিডিওটা শর্ট করার জন্য এই রিগ্রেশন ম্যাট্রিক্সটাকে হচ্ছে 2টা পার্টে ভাগ করে ফেলবো। সো আমাদের লাস্টলি যে ম্যাট্রিক্সটা আছে এই ভিডিওর জন্য সেটা হচ্ছে আমাদের RMSE, বা যেটাকে আমরা হচ্ছে লং ফর্মে রুট মিন স্কোয়ার এরর বলতে পারি। অ্যান্ড রুট মিন স্কোয়ার এরর বেসিক্যালি হচ্ছে আমাদের MSE এর যে রুট ভার্সনটা। তো আমাদের ফর্মুলাটা মেইনলি দাঁড়াবে হচ্ছে এভাবে, আমাদের সামেশন অফ I is equals to n up to I is equals to 1 up to n। এখানে হচ্ছে আমাদের y, এটা হচ্ছে y hat স্কোয়ার, উপস আমি হচ্ছে এটাকে একটু ঠিক করে দিই, ওকে। এন্ড বেসিক্যালি আমরা হচ্ছে এটাকে অ্যাভারেজ নিব, এন্ড রুট মিন স্কোয়ার এররে বেসিক্যালি আমরা হচ্ছে এটাকে রুট করে ফেলবো, এন্ড এইভাবে হচ্ছে আমরা আনসারটা পাবো। সো সো এখানের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইউনিট হচ্ছে সেম, যেমন আমাদের স্যালারি যেটা আসছিল সেটা কিন্তু আমরা হচ্ছে MSE তে আমরা হচ্ছে স্কোয়ার আকারে নিছিলাম, আমরা হচ্ছে সেটাকে সাপোজ এটা এক্স ধরলাম, এটা স্কোয়ার নিছিলাম, বাট RMSE এর ক্ষেত্রে আমার সেটা কিন্তু সেম সেম ইউনিটে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা আমাদের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হলো এটা হচ্ছে আউটলায়ার্স দ্বারা এফেক্টেড হয়, অ্যাজ লাইক আমাদের MSE। সো আমাদের আউটলায়ার্স নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। সো কাইন্ড অফ দ্য সেম, কাইন্ড অফ সেম অ্যাজ মিন স্কোয়ার এরর, আমাদের মিন স্কোয়ার এররের মতো সেম। অ্যান্ড RMSE টা মেইনলি আমরা ইউজ করে থাকি হচ্ছে আমাদের ডিপ লার্নিং এ যেসব নিউরাল নেটওয়ার্কস এইসব আমরা ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই RMSE টা প্রিটি মাচ ইউজ করে থাকি। আমরা আসলে কোনটা ইউজ করব? সো আমাদের মেইন গোল হবে হচ্ছে যে আমরা হচ্ছে টু রিডিউস দ্য লস ফাংশন, রাইট? আমাদের একটা মডেলের মেইন এইমটা হবে হচ্ছে আমরা লসটাকে রিডিউস করব। সো এই ক্ষেত্রে আমরা যখন ইন্ডিভিজুয়ালি একটা মেট্রিক ট্রাই করব, আমরা খেয়াল করবো যে যদি আমরা একটা সাপোজ RMSE কমাইতে গেছি আমরা, এই ক্ষেত্রে আমাদের MSE টা বেড়ে গেল বা আমাদের MAE টা বেড়ে গেল, বা ভাইস ভার্সা এরকম হতে পারে, MSE কমাতে গেছি আমাদের RMSE টাও বেড়ে গেল। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারি। সো অ্যাজ এ বিগিনার আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে উই উইল ক্যালকুলেট অল থ্রি। আমরা হচ্ছে MAE MSE আর MSE তিনটাই হচ্ছে আমরা হিসাব দিব, এন্ড আমরা ট্রাই করব হচ্ছে যাতে এগুলো কাছাকাছি একটা রিডিউসড ভ্যালুতে আসে, যাতে আমার মডেলটা হচ্ছে ঠিকমতো পারফর্ম করে। সো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট 3টা রিগ্রেশন ম্যাট্রিক্স, যেগুলো ইউজ করে আমরা আমাদের রিগ্রেশন মডেলের পারফরমেন্সটা বা আমাদের মডেলটা কতটুকু ভালোভাবে পারফর্ম করবে সেটা আমরা বের করতে পারবো বা আমরা হচ্ছে নোট করতে পারবো। সো আশা করি কনসেপ্টটি ক্লিয়ার ছিল, and if you enjoy the content then do give us a like on this video and share it with your friends.
আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।